নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি শীতের স্পেশাল ব্রেকফাস্ট মেথি শাকের পরাঠা। আপনারা অনেকভাবে বানিয়েছেন আর খেয়েছেনও, কিন্তু আমি কীভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য একটা প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নাড়ার পরে 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে আগের থেকে কেটে রাখা আর পরিষ্কার করে রাখা মেথি শাক দিয়ে দিয়েছি 200 গ্রাম মতন। দেওয়ার পরে একটু নাড়ানোর পরে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সুজি। সুজিটা দেওয়ার পরেও নাড়াতে হবে। সুজিটা এই জন্য দিয়েছি বন্ধুরা, যখন আমি ডো বানাবো না, ওর ভিতরে যখন দিয়ে দেবো আটার লেচির মধ্যে, তাহলে ফাটবে না, বেরিয়ে আসবে না, আর খেতেও দারুণ লাগবে। এবার আটার মধ্যে জোয়ান আর নুন দিয়ে আটাটাকে ভালো মতন মেখে নেব। নর্মাল টেম্পারেচারে রাখা জলটা দিয়ে মেখে নেব, যেমন রুটির আটা মাখে না তেমনই মাখবো। এবার এরকম বাটির শেপ দিয়ে দিয়েছি, দেখুন হাতে একটু আটা নিয়ে। এবার ওই মেথি শাকটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতন ফোল্ড করে নেব। বেশ অনেকটাই দিয়েছি মেথি শাক, ভালো করে চেপে চেপে ফোল্ড করে নেব। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আর মেথি শাক তো কতটা উপকারী সবাই আপনারা জানেন হেলথের জন্য। এবার এটাকে বেলে নিতে হবে। সুজি দেওয়াতে বন্ধুরা এই যে মেথি শাকটা না বেরিয়ে আসবে না ভেতর থেকে। এবার চেপে চেপে আগে ডোটাকে এরকম করে নিয়েছি, তারপরে বেলে নেব, যাতে ইভেনলি চারিদিকে ওই মেথি শাকটা মানে ভেতরের যে মশলা সেটা ছড়িয়ে যায়। এবার প্যানে দিয়েছি, আমি কিন্তু সর্ষের তেলে করবো বন্ধুরা, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। একটু তেল আগে দিয়ে নিয়েছিলাম, তারপরে ওই পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব, 2 সাইডই ভালোভাবে ফ্রাই করে নেব। আবার একটু আমি তেল দিয়ে দিলাম স্প্রে করে। এটা বন্ধুরা চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, তাছাড়া আপনারা যদি সস দিয়েও খেতে চান তাও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি মেথি শাকের পরোটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।